বর্তমান অ্যানালাইসিস সাইনো বাংলা। সাইনো বাংলার ম্যাকডি ও আরএসআই টেকনিক্যাল অ্যানালাইসিস করি, দেখি কি অবস্থা হয়। এখানে আরএসআই 50 লাইনের উপরে সাপোর্ট দিছে, অর্থাৎ সে তাকে বুলিশ বলা চলে, এবং একই সঙ্গে ম্যাকডি হিস্টোগ্রাম 0 লাইনের উপরে সে এখানে ক্রস করার অপেক্ষায়। এবার বোলিঙ্গার ব্যান্ড দিয়ে দেখি। বোলিঙ্গার ব্যান্ডও সে আপার বোলিঙ্গার ব্যান্ড থেকে বের হয়ে গেছিলো, তাকে টেনে নিচে নামানো হয়েছে, অর্থাৎ কিনা এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট, টেনে নিচে নামানো আমরা বলে থাকি। এখান থেকে মিড বোলিংয়ের ব্যান্ড টাচ করে আবার সে উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছে, অর্থাৎ আর একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেল এটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা যেটাকে বলা হয়। আচ্ছা, ওকে, এখন আমরা এই বাকি অ্যানালাইসিসের ইন্ডিকেটরগুলো মুছে দিয়ে আমরা এটাকে হারমোনিক প্যাটার্নে নিয়ে আসার চেষ্টা করি। বোলিংয়ের ব্যান্ড আউট, ওকে। তা আমরা এটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য, কারণ পুরা অ্যানালাইসিসটা বা পুরা চার্টটা আমাদের স্ক্রিনে আটে না, সুতরাং এটাকে আমরা একটু সংক্ষিপ্ত করে ফেলি, ছোট করে ফেললে এখন আমরা অ্যানালাইসিসটা করব। আমরা অ্যানালাইসিস করি 2 days ভিউতে, পরে আরও অ্যানালাইসিস করা যাবে, সেটা হলো উইকলি চার্টে অ্যানালাইসিস করা যায়, সেখানে আরও বড় প্যাটার্ন হবে, ক্র্যাপ প্যাটার্ন হবে। আমরা 2 days ভিউতে করি, দেখি এটা হারমোনিক প্যাটার্নে কত দূর যেতে পারে। হারমোনিক প্যাটার্ন অর্থাৎ ABCD প্যাটার্ন, দেন ওকে এটা এক্স এ সি, এটা ডি। 797 বা 786 ধরে রাখি আমরা, এটা 797 প্রায় 786 এর কাছাকাছি। 886 হলে আমরা ডিপ ক্র্যাব ধরতাম, এবার 797 এটা বাটারফ্লাই এবং ডিপ ক্র্যাবের কাছাকাছি, সুতরাং আমরা এটাকে বাটারফ্লাই হিসাবেই ধরি এই মুহূর্তে। বাটারফ্লাই হিসাবে ধরলে পরে আমাদের বর্তমান এই টার্গেটটা 1.272, অর্থাৎ এইখান থেকে এটা টানি 1.272। আচ্ছা, 1.272 ইজ ইকুয়াল টু 84.30 এর হলো আপার রেজিস্ট্যান্স। আচ্ছা, আর এইটার দ্বিতীয় রেজিস্ট্যান্স বা আমরা যেটাকে মনে করে থাকি যে এটাই টার্গেট, দ্বিতীয়টা হলো এই লেন্থটা আমাদেরকে যোগ করতে হবে ডি পয়েন্টে, এই লেন্থটা আমাদের ডি পয়েন্টে যোগ করতে হবে। অর্থাৎ এটার একটা টার্গেট আমরা বা একটা রেজিস্ট্যান্স 69.30 আর একটা রেজিস্ট্যান্স 84.50। এখন আমরা এই রেজিস্ট্যান্সগুলো নিয়ে একটু আলাপ করি, কারণ আমাদের স্টকটা বিভিন্ন রেজিস্ট্যান্সে আটকা পড়ে যেতে পারে এবং সেই সমস্ত জায়গায় আমাদেরকে মানি ম্যানেজমেন্ট বা ট্রেড ম্যানেজমেন্ট করতে হতে পারে। তার নেক্সট রেজিস্ট্যান্স আসতে 38.2 অর্থাৎ কিনা 50, তার পরবর্তী রেজিস্ট্যান্সটা 61.8 বা 59.60। আচ্ছা, এটা তো একটা রেজিস্ট্যান্স বললামই, আর আগের হাই একটা 74, এটাও একটা রেজিস্ট্যান্স, এবং লাস্ট রেজিস্ট্যান্স বা যেটাকে আমরা প্রফিট টার্গেট বলবো সেটা 84.60। আচ্ছা, এখন এইখানে আপাতত এইখানে একটা এখানে একটা রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাক হয়েছে, সেটাকে আমরা 1 day চার্টেই দেখি। এই রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাকের হিসাবটা আমরা আর সোজাসুজি করে ফেলি খুব সহজভাবেই। এইটা হলো এইখানে খুব ছোটোভাবে 50% রিট্রেসমেন্ট হয়েছে, সুতরাং আপাতত আমরা মনে করতে পারি যে সে একটা 50% হলো 200% হলো তার যাওয়ার স্মরণ, অর্থাৎ কিনা তার নেক্সট এই প্যাটার্নে তার পরবর্তী ধাপ হলো 54 টাকা 40 পয়সা, এখানে 54 টাকা 40 পয়সা। তা এই আমাদের সাইনো বাংলার অ্যানালাইসিস। পরবর্তীতে এটার আপডেট দেওয়ার ইচ্ছা থাকলো, কারণ বিভিন্ন রেজিস্ট্যান্সে এই বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে, সেই সমস্ত জায়গায় আপডেট দিলে সুবিধা হবে, এই জন্য আপডেট দিয়ে থাকি। সাবস্ক্রাইব করে সাথে থাকুন যাতে আপডেটগুলো পেতে পারেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।